অভদ্র যা, কোন একটা জাদু করে আমাকে সাধারণ শিয়ালিনী বানিয়ে দিন না। 200 বছর হয়ে গেল পেতনি জীবনে থাকতে থাকতে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। অভদ্র যা, আমাকে দিন না সাধারণ শিয়ালিনী বানিয়ে। ওরে, তোকে আমি কি করে সাধারণ শিয়ালিনী বানাবো রে? আমি তো কোনো জাদু মন্ত্র অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে। তুই যদি কোনো সাধারণ পশুর সাহায্য করতে পারিস, তবে তুই পেতনি থেকে সাধারণ শিয়ালিনী হয়ে যেতে পারবি। মরণ জ্বালা, সাধারণ পশুকে সাহায্য করবো কি করে? ওই বেটাগুলো তো আমাকে দেখলে হার্ট অ্যাটাক করে। ওরে পেতনি, এছাড়া সাধারণ শিয়ালিনী হওয়ার নো চান্স। আচ্ছা ঠিক আছে ভূতরাজা, আমি তাহলে পশুদের বানে এক্ষুনি যাচ্ছি, দেখি কাউকে সাহায্য করতে পারি কিনা। হিলিং বিলিং চিলিং, আমি অদৃশ্য হয়ে পশুদের বনে যাই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসুক তারি আমি মজা দেখাবো, এবার আসুক তারি আমি মজা দেখাবো। এসে গেছি, এসে গেছি। ও শেফা বৌদি, তোমার চিঠি এসেছে, চিঠি এসেছে। ইরি মাইরি, ও বউ, কার চিঠি এসেছে? আমার মায়ের চিঠি এসেছে গো। এই নাও, চিঠিটা পড়ো তো দেখি কি লিখেছে। আমার প্রাণপ্রিয় জামাই আর আমার পেটের আপন মেয়েকে চিঠির শুরুতে জানাই আমার বদনা ঢালা ভালোবাসা। অনেক দিন হয়ে গেল তোমাদের বাড়িতে আমার পায়ের ধুলো পড়েনি, তাই ভাবছি শেষ বয়সের দিন কয়েকটা তোমাদের বাড়িতে কাটাবো। আমি খুব শীঘ্রই আসছি তোমাদের বাড়িতে। ইরি মাইরি, হাই হাই রে, মেরা তো সর্বনাশ হো গায়া রে। ওরে বউ, তোমার হাড় জ্বালানি মাটা আবার আমার বাড়িতে আসছে। এবার আর পার্ট টাইম থাকবে না, একদম পার্মানেন্ট থাকবে। হাই হাই রে। ওরে স্বামী, মুখ সামলে কথা বলো, তোমার পেয়ারি শাশুমা হয়। ওরে শেফা, ও জামাই, তোমরা তো দেখছি ঘরের বাইরেই দাঁড়িয়ে আছো। নাও জামাই নাও, কাপড়ের পোটলাটা হাতে নাও তো বাপু। ইরি মাইরি, শাশুড়ি মা, আপনার তো কারেন্টের গতি। আপনার লেখা চিঠি বাড়িতে এসে পৌঁছাতে না পৌঁছাতেই আপনি এসে হাজির। চিঠি পড়ে শেষ করার সময়ও দিলেন না। আরে বাবা জীবন, আবার জি গায়। আমি জীবনে টাইম লস করা একদম পছন্দ করিনি, তাই চিঠি পাঠানোর পরপরই বেরিয়ে পড়েছি। ও বাবা জীবন, দাও দাও, রিক্সা ভাড়াটা মিটিয়ে দাও তো বাপু, আমার কাছে আবার খুচরো পয়সা নেই। ও মা, এসো এসো, ঘরে এসো তো। হাই হাই রে, শাশুমা বাড়িতে আসার সাথে সাথে আমার কাছ থেকে টাকা খসানো শুরু করেছে। এই নাও রিক্সাওয়ালা ভাই, টাকা নিয়ে কেটে পড়ো তো। কি আর বলবো দুঃখের কথা, বুড়ো হয়ে গেছি, কখন যে টপকে চলে যাই। তাই ভাবছি এই সময়ে তোমাদের সাথে থেকে শেষ সময়টুকু কাটিয়ে নেই। আমি মনে অনেক ইচ্ছে নিয়ে এখানে এসেছি। বলো মা বলো, তোমার মনে কি ইচ্ছে আছে? আমি আর আমার স্বামী তোমার সব ইচ্ছে পূরণ করবো। আহা, শাশুমার ইচ্ছে দেখো, এক পা কবরে চলে গেছে, আর এই বুড়ির ইচ্ছার শেষ নেই। ও জামাই, শোনো নে, আমি কোনোদিনও পার্কে ঘুরতে যাইনি। শেফা জামাই বাবা, আমাকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাও নে। ইরি মাইরি, ও শাশুমা, পার্কে আপনার মতো বুড়িরা যায় নাকি? আপনি পার্কে গিয়ে কি করবেন? কেন বাবা জীবন, আমি পার্কে যেতে পারবো না কেন? না 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 না, আমি পার্কে যাবই যাব। আমার পাশের বাড়ির দুটো শিয়াল শিয়ালিনী পার্কে ঘুরতে গিয়েছিল, আমি তাদের সাথে যেতে চেয়েছিলাম বলে অনেক কথা শুনিয়েছে। আমি তো এবার পার্কে যাবই যাব। ওগো, তুমি আর নিষেধ করোনি তো। বুড়ো মা আমার একটু নয় পার্কে ঘুরতে চেয়েছি, তাতে কি এমন হয়েছে? যাও যাও, একটা রিক্সা ডেকে নিয়ে এসো, আমরা সবাই মিলে পার্কে ঘুরতে যাব। ইরি মাইরি, কি আর করার, বিবিকা হুকুম মানতে তো হবেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা রেডি হয়ে নাও, আমি রিক্সা নিয়ে আসছি। কি গো বউ, ও শাশুমা, রিক্সা নিয়ে এসেছি,
বেরিয়ে এসো তোমরা। হা হা হা, হ্যাঁ হ্যাঁ আমরা রেডি। শেফা উঠে পড় রিক্সায় উঠে পড়। হা 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 হা। ইরি মাইরি, তোমরা দুজনেই তো রিক্সা পুরো ফিল আপ করে দিলে, আমি বসবো কোথায়? হা 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 হা। কোথায় আবার বসবে? রিক্সার পেছন পেছন হেঁটে হেঁটে আসবে। ও রিক্সাওয়ালা, তাড়াতাড়ি নে চলো নে চলো। হাই হাই রে, এই শাশুড়ির জন্য আরো কত কি যে আমাকে করতে হবে। ওরে রিক্সা আস্তে চালা রে, আস্তে চালা। ওয়াও, চারদিকে শুধু ওয়াও, এত বিউটিফুল কেন? চারদিকে শুধু বিউটিফুল আর বিউটিফুল। হা 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 হা। হাই মাই ডার্লিং, কোনোদিন তো তোমার গলার গান শুনিনি, আমাকে একটা গান শোনাও না প্লিজ। আরে তুই ওকে কেন গান বলতে বলছিস? শোন শোন, আমি গান বলতে পারি। कैसे पानी মুলা চারা চাটনি कैसे বানি। ইরি মাইরি, আরে শাশুড়ি মা করছেন কি? এভাবে জোরে জোরে চিৎকার করে গান বলছেন কেন? থামুন থামুন। ওমা থামো থামো, অন্যকে ডিস্টার্ব করোনি, থামো থামো। এই বুড়ি, এই চুপ বলছি চুপ। এমন ভাঙ্গা গলায় গান বলে আমাদের কানের 12টা বাজবি না। আমাদের ডিস্টার্ব না করে এখান থেকে যাবি নাকি সবার মাথা ফাটাবো আমি? এ মানে না না, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। চলুন শাশুমা, কেটে পড়ি। আহা, জামাই বাবা জীবন, আমাকে টেনে নিয়ে কোথায় যাচ্ছ? আমার লিস্টে আরো গান আছে। হায় হায়, প্রেমিকার জন্য বাদাম কিনেছি, কিন্তু প্রেমিকা যে কখন আসবে? এই বাদাম খেতে খেতেই তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রেমিকা এখনো আসছেই না। ওরে, তোর প্রেমিকা আসছে নে তো কি হয়েছে? আমাকে দুটো বাদাম দে, আমি বাদাম খাবো। দে না দুটো বাদাম, দে না। কেন 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 আমি আপনাকে বাদাম দিব কেন? এ কোথাকার কোন বুড়ি রে? ইরি মাইরি, ও বউ, পার্কে এসে তোমার মা এসব কি শুরু করেছে? হ্যাঁ, পশু প্লেসে তো মার খাওয়াবে। ও মা, চলো তো চলো এখান থেকে, তোমাকে এখানে বাদাম খেতে হবে না। চলো চলো বলছি। না 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 না, আমি কোথাও যাবো নে। দে দে, আমাকে দুটো বাদাম দে, আমি বাদাম খাবো। ওরে কালানি রে, ও বউ, এভাবে তোমার মাকে থামানো যাবে না। চলো চলো, চ্যাংদোলা করে তোমার মাকে বাড়িতে নিয়ে যেতে হবে, নয়তো এই পার্কে আমাদের কেলানি খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। মায়েরি। হ্যাঁ হ্যাঁ, চলো গো চলো, চ্যাংদোলা করে বাড়িতে নিয়ে যাই। ছেড়ে দে আমাকে, আমি বাদাম খাবো। ছেড়ে দে তোরা, ছেড়ে দে আমাকে। এই, তোরা দুজন আমাকে বাড়িতে নিয়ে এলি কেন? আমার সাথে এই অন্যায় মানি না, মানবো না, মানি না, মানবো না। ইরি মায়েরি, আপনাকে আর মানতে হবে না। আপনার জন্য আরেকটু হলেই পার্কের পশুদের কেলানি খেতাম। এই বুড়ো মনে কষ্ট দিলি রে জামাই বাবা, কিন্তু নো প্রবলেম। ও জামাই বাবা, আমার অনেক দিনের শখ, আজব কোনো খাবার খাবো। নে এসে দাও নে জামাই বাবা, দাও নে। ইরি মায়েরি, এই আজব খাবার আমি কোথায় পাই? এই শাশুড়ি আম্মা তো দেখছি আমাকে জ্বালিয়ে মারছে। দূর দূর। সাহায্য করার জন্য এই বনে এসে কতক্ষণ ধরে গাছের ডালে পা তোলাচ্ছি, কিন্তু হয় কপাল পোড়া, কোনো পশুকেই তো পাচ্ছি না। তবে কি আমার সাধারণ শিয়ালিনী হওয়া হবে না? শাশুমার জন্য এখন আজব খাবার কোথায় পাবো? উফ, শাশুমা বাড়িতে এসে হাড়হাড়ি সব জ্বালিয়ে খাচ্ছি গো। কিরে মিচকে, কোনো টেনশনে আছিস নাকি? ওরে বাবা রে, ওরে বাবা, গাছের ডালে পেতনি, বাবা বাঁচাও বাঁচাও। হ্যাঁ, মরণ চালা, ভয় পাচ্ছিস কেন রে হাত ছাড়া? আমি কি তোর ঘাড় মটকেছি? শোন না, বল না, তোর কি কোনো সাহায্য লাগবে? তোকে যদি কোনো সাহায্য করতে পারি, তবে আমি যে সাধারণ শিয়ালিনী হতে পারবো। ইরি মাইরি, পেতনি, তুমি আমাকে সাহায্য করবে? তাহলে ঠিক আছে, আমার বাড়িতে আমার হাড় জ্বালানি শাশুমা এসেছে, তিনি আজব খাবার খেতে চেয়েছে। তুমি আমাকে এমন খাবার দাও যেন শাশুমা আমার বাড়ি থেকে ঘাসে মুখ দিয়ে চলে যায়। আজব খাবার, আজব খাবার, পেয়েছি। গিলি গিলি বাবা, লম্বা মরিচ হয়ে যা। এই নে মিচকে, এই লম্বা মরিচ তোর শাশুড়িকে খাইয়ে দিবি, তোর শাশুড়ি তোর বাড়ি থেকে চলে যাবে। ইরি
মায়েরি, হুররে, সত্যি সত্যি শাশুমা এবার আমার বাড়ি থেকে বিদায় হবে। থ্যাংক ইউ পেতনি, থ্যাংক ইউ। আমি সাধারণ পশুকে সাহায্য করতে পেরেছি, এবার ভূতরাজের কাছে যাই, তিনি আমাকে সাধারণ শিয়ালিনী বানিয়ে দিবে। শাশুমা, ও শাশুমা, কোথায় আপনি? দেখুন দেখুন, আপনার জন্য আজব খাবার এনেছি। কি আজব খাবার এনেছো বাবা? এই দেখুন দেখুন, আমি আপনার জন্য এনেছি লাল টুকটুকে লম্বা মরিচ। এই লম্বা মরিচ খেলে আপনার মুখে সারা জীবন স্বাদ লেগে থাকবে। এই লম্বা মরিচ স্বাদে মিষ্টি, খেতে ঝাল। আপনার মেয়েকে ভালোবাসি চিরকাল। যা দুষ্টু। ওই দেখি দেখি, এই লম্বা মরিচ আমাকে এক্ষুনি খেতে হবে। কি আমার মা ছাগল হয়ে গেল কি করে? হায় হায় রে। হায় হায় রে, পেতনিকে তো বলেছিলাম শাশুড়ি মাকে ঘাসে মুখ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু পেতনিদের শাশুমাকে ঘাস খাওয়া ছাগল বানিয়ে দিবে কে জানে। ও শাশুমা, আপনি ছাগল হয়ে গেছেন। কি এসব কি বলছো গো তুমি? তোর মানে এসব কারসাজি তোমার? তুমি আমার মাকে পেতনি বানিয়েছো? ওরে হারামজাদা, তুই আমার মাকে আগের রূপে ফিরিয়ে দে। ইরি মাইরি, সরি বউ সরি, আমার কিচ্ছু করার নেই। পেতনি আমাকে সাহায্য করে গোয়িং আউট, আমিও এবার গোয়িং আউট। হতচ্ছাড়া, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, আমার মাকে ভালো করে দে যা। দাঁড়া দাঁড়া বলছি। ওই বললে অভদ্রজা, আমি বনে সাধারণ পশুকে সাহায্য করে এসেছি, এবার আমি সাধারণ শিয়ালিনী হয়ে যাব। ওই বললে ওরে পেতনি, সেই আশায় তোর ছাই পড়ে গেছে রে। তুই একটা সাধারণ পশুকে সাহায্য করতে গিয়ে আর একটা সাধারণ পশুর ক্ষতি করে ফেলেছিস। কিভাবে ভূতরাজা, কিভাবে? তুই ওই সাধারণ পশু মিসকের সমস্যার কথা শুনে তার শাশুড়িকে ছাগল বানিয়ে দিয়েছিস। একজনের উপকার করেছিস তো আরেকজনের ক্ষতি করেছিস। হায় হায় রে, এবার আমার কি হবে ভূতরাজা? কি আবার হবে? অন্যের ক্ষতি করার জন্য আরো 500 বছর পেতনি হয়ে থাকবি। হায় হায় রে, এর জন্য তবে আর আমার সাধারণ পশু হওয়া হলো না রে। হায় হায় রে।